ট্যাটু করলে প্রচন্ড ব্যথা হয়, এটা যারা নতুন করতে আসে তাদের একটা ধারণা, একটা মিথ। তুমি কি মনে করো এটা? ডেফিনেটলি ট্যাটু করতে ব্যথা তো লাগেই, পেন ফ্রি তো প্রসেস নয় এটা। যে কোনো ভালো জিনিস আহ, কিছু করতে গেলে বা পেতে গেলে আমাদেরকে কিন্তু সেটার পেছনে স্ট্রাগল করতে হয়। তো ট্যাটুও তাই, এমন একটি লাইফ টাইমের জিনিস, সেটা পেতে গেলে আমাদেরকে তো অবভিয়াসলি স্ট্রাগল করতে হবে। আচ্ছা, আমি ভাবলাম যে তুমি হয়তো ক্যামেরার ওপারে যারা রয়েছে হ্যাঁ, তাদেরকে এত সহজভাবে বুঝিয়ে ডাকবে, সেরকম ব্যাপার নেই কোনো। না, তো তুমি তো লোকে তো ভয় আসবে না, ঠিক আছে, কতটা ব্যথা হতে পারে একটু যারা যদি। ট্যাটুর জন্য আসে তারা জেনে বুঝেই আসে ট্যাটু পেনফুল। আর এটা এমন না যে এটা একদমই নেওয়া যায় না, হুম, তাহলে এত লোক এত মানুষ ট্যাটু করাতো না। গৌরবের দেখতে পাচ্ছেন দুটো হাতই ভর্তি, আরো পাটা কন্টিনিউ করছে, সো ইন ফিউচার হয়তো বডি স্যুটই করিয়ে নেবে। বাট যদি এটা অতটাই পেনফুল হতো তাহলে কিন্তু বারবার বারবার করাতো না। আসতো না। এখানে মিথ্যে বলার কিছু নেই, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। যেটা বলার প্র্যাকটিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড থাকতেই আমি পছন্দ করি। তাতে যদি মানুষ বলে যে আচ্ছা বাবা ট্যাটুতে লাগে, আমি করাবো না, নিশ্চয়ই সেটা তার ডিসিশন। ঠিক, আরো মাইল্ড চিনচিন করে আমার যতটা ধারণা হ্যাঁ, রয়েছে। পিঁপড়ে কামড়ের মতন একটা হালকা চিনচিন চিনচিন ব্যাপার থাকে। আর ডেফিনেটলি আর্টিস্টের হাতের ওপরেও সেটা পেনটা কিন্তু ফ্যাক্টর করে, কারণ যারা ট্রেন্ড আর্টিস্ট তারা জানে সে কতটা নিডলটা ডিপ করলে ট্যাটুটা থাকবে এবং প্রপারলি হিল হবে। কিন্তু যারা আনট্রেন্ড আর্টিস্ট, আমরা আজকাল সব কিছুই অনলাইন অ্যাভেলেবেল আছে, ট্রেনিং অ্যাভেলেবেল আছে অনলাইন দেখে, সেটাতে কিন্তু সেই লুক অ্যান্ড ফিলে সেটা যদি আমরা বুঝতে না পারি যে কতটা নিডল ঢোকাতে হবে, বেশি ঢুকিয়ে দিলে অবভিয়াসলি সেটা ডেঞ্জারাস একটা জায়গায় যেতে পারে, কেলয়েড ফর্মেশন হতে পারে, ঠিক। স্কিন স্কার হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। কিন্তু প্রফেশনাল যারা আর্টিস্ট, যারা ওয়েল ট্রেন, তারা জানে কিভাবে প্রসেসটা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা চান্সেস খুবই কম।